হ্যালো ফ্রেন্ডস, সিমি স্পার্কেল লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এটি পৌষ পার্বণের ব্লগ, কিন্তু আপলোড দেওয়া হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। তো এই যে পৌষ পার্বণটা কীভাবে কেটেছিল এইবারের, সেটারই ভিডিও করে রেখেছি, আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। সেটি হচ্ছে এই পৌষ পার্বণের দিন সকালবেলায় স্নান করে নিয়ে আমি এই যে চালের গুঁড়ো দিয়ে যে আলপনাটা এটা করে নিয়েছি সব জায়গায়। তার মধ্যে এই যে আমাদের উনানটাকে ভালো মতো ধুয়ে মুছে, এটা আমার মনের ইচ্ছে ছিল, তাই জন্য আমি এটাকে সুন্দর করে চালের গুঁড়োর আলপনা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তারপরে কিন্তু নিয়ম রক্ষার জন্য চাল গুড় দিয়ে কিন্তু আমি মালপোয়া বানিয়ে নিয়েছিলাম। সেটি স্পেশালি আমার ভগবানের জন্য, মানে ভগবানকে পুজো দেওয়ার সময় এটা প্রথম আমি প্রসাদটা ভগবানকে পুজো দেবো বলেই উঠিয়ে রাখলাম। আর উনানেও কিন্তু ভগবানের জন্য এটা উঠালাম। যেখানে গোপাল আছে, গণেশ আছে, সকলের জন্যই কিন্তু আমি অল্প অল্প করে মালপোয়া প্রসাদ হিসেবে তৈরি করে নিলাম। আর তারপরে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে পুজো দিয়ে এই যে ঠাকুরের এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু ঠাকুরের এখানে দিয়ে কিন্তু আমি পুজো শেষ করেছিলাম। পরবর্তীতে মাও কিন্তু প্রথম তার বানানো পিঠে পুলি ভগবানকে দিল। পিঠে পুলি মধ্যে মানে মালপোয়া, আর এই যে পুচকু মালপোয়া আমার পুচকুটাকে দিয়ে দিলাম। আর প্রথম পৌষ পার্বণ বলে কথা বেবি পেহেলের। তো সকালবেলা তো এইসব করে তাড়াতাড়ি করে অফিসে চলে গিয়েছিলাম, কারণ আর তারপরে আর পিঠে পুলি করার তো সময় নেই। তাও রিমদিকেও বলেছিলাম যে রিমদি তুমি যদি পারো সন্ধেবেলায় এসো। তো রিমদিও সেই মতন সেই এরকম খাবারের আয়োজন সেদিন দুপুরে রাখিনি বিশেষ। তো রিমদিও বললো ঠিক আছে আমি সন্ধেয় আসবো। তো সত্যি রিমদি সন্ধেবেলায় এসে এত পিঠে পুলি কিন্তু বানিয়ে দিয়েছিল, থ্যাঙ্কস টু রিমদি। আর এই যে রিমদি কিন্তু কি সুন্দরভাবে ননস্টিকিতে পাটিসাপটা বানাচ্ছে। আমার পক্ষে তো সম্ভবই হতো না এই পাটিসাপটা এমনভাবে বানানো। মাকে দিয়ে দিলাম পাটিসাপটা। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেল পুলি বানানোর জন্য প্রস্তুতি। আর এই যে পুলিগুলোকে বানিয়ে খোয়া ক্ষীর বানিয়ে রেখেছে রিমদি, সেখানে আমি পুরে দিচ্ছি পুলিগুলোকে সব রেডি করে। আর ওইদিকে রিমদি হচ্ছে দুধ গুড় দিয়ে যে একটা যে রসটা তৈরি হয় পিঠে পুলি, সেটা তৈরি করছে। আমি ঠিক মতন পুলিটা বানাতে পারি না, তবে ট্রাই তো করছিলাম যে একটু যতটা পারি ভালো করে হোক। সত্যি কথা বলতে প্রথম চেষ্টা এটা আমার এবারের পৌষ পার্বণ। মা হওয়ার পর প্রথম পৌষ পার্বণ পিঠে পুলি করে মেয়েকে খাওয়ালাম। আর যদিও বাকি সমস্ত কিছুতেই হেল্প কিন্তু আমাকে রিমদি করেছে, না হলে আমার এক ফোঁটাও পারতাম না, সাহসী করে উঠতে পারতাম না। তো আমি সুন্দর করে পিঠে পুলি পুলি বানাচ্ছি আর কি, যাতে করে এটা স্টিম ভেবেছি এবার এটাকে স্টিম দিয়ে করব, কারণ এটাকে যখন জলে সেদ্ধ করা হয় যেহেতু এটা চালের শক্ত হয়ে যায়, তাই আমি আর রিমদি বলে প্ল্যান করলাম ঠিক মোমো যেভাবে স্টিম দিয়ে হয়, এবার দেখি না একটু স্টিম দিয়ে করে কি হয়। তো ওই মতনই আমরা তৈরি করছি। আর এটাকে এই যে পরে একা দেরি হচ্ছে দেখে রিমদিও হাতে হাত লাগিয়ে দিল। তো দুজনে মিলেই তৈরি করছি। আর ওই যে কে আছে হচ্ছে রিমদি, তাকাও রিমদি। আর ওই যে রিমদি তৈরি করছে ওইদিকে। তারপর এই যে স্টিমে বসিয়ে দিলাম পুলিগুলোকে। এভাবে স্টিমে বসিয়ে দিয়ে যে পিঠে পুলিটা হয়েছিল সত্যি কিন্তু খুব টেস্টি তো হয়েছিল, তার সাথে ভীষণ নরমও হয়েছিল। আর এই যে এতগুলো পাটিসাপটা পেহেলের পাপার দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে পিঠে পুলি পৌষ পার্বণ কিন্তু সত্যি খুব সুন্দর গেছিল। আর আমিও শেষ পাতে কিন্তু খেয়ে নিচ্ছি। তো এই করে কিন্তু আমাদের পৌষ পার্বণের
পালা এবার কমপ্লিট হলো। আর এই যে স্টিম করে পুলি তৈরি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমি আমার চ্যানেলে ব্লগ বিভিন্ন রকমের ইভেন্ট দিতে থাকি, তার মধ্যে বেবি পেহেলের মানে সারাদিন যে কি দুষ্টু করে সেগুলোও দিতে থাকি। তো আমার সঙ্গে থাকার জন্য, আমাদেরকে দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর লাইক আর শেয়ার বাটন ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু আমি আরও এগিয়ে যাব। তো এই পরিবারে আপনারা অবশ্যই থাকবেন। এটা একটা ছোট্ট পরিবার। আর এই যে রিমদির সঙ্গেও কিন্তু আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো আলটিমেট এইবারের পৌষ পার্বণ সত্যি ভালো গেল বন্ধুরা। তো সকলে ভালো থাকবেন। আর এই যে পরের দিন কিন্তু বাসি পিঠে পুলি খাওয়ার আরোই মজাই আলাদা। সকাল সকাল শীতের রোদ্রে বসে প্রবীণ খাচ্ছে পিঠে পুলি। তো বন্ধুরা ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।